সামনে জান্নাতের কস্তুরীর মধ্যে জান্নাতের খাবার, আর ওই গ্রানে মোমো করে পুরা বাগান, পুরা জঙ্গল। তো আল্লাহর জিজ্ঞাসা, আল্লাহ আমি এতদিন ধরে এখানে আছি, আমার 2 রুটি, আর সে আজকে আইলো, এই পাগলা আজকে আইলো, আর আজকে তার এত দামি খাবার। তো আল্লাহ তাআলা এলান করলেন, ইলহাম করলেন, জিতনি কুরবানি ইতনি মেহেরবানি। কি এলান করলেন বলেন? জিতনি কুরবানি ইতনি মেহেরবানি, যে যত স্যাক্রিফাইস করে, কোরবানি করে, সে এতটা পায়। তুমি শুকনা রুটি থুইয়া আইছো, এর লেগে শুকনা রুটি মিলছে, ও বাদশাহী রেখে আসছে, এজন্য জান্নাতের বিরিয়ানি মিলছে। এখন যদি ওয়াজিদ আলী সাহেব এত ব্যস্ততার মধ্যেও যদি ইতিকাফ করে, তো কেমন মিলবে? ওই যে কি নাম আশরাফি যদি এত দাওয়াতের মধ্যেও ইতিকাফ করে, তো কেমন মিলবে? বিরিয়ানি মিলবে। দেখছেন, শাহী কাবাব মিলবে, শাহী কাবাব। আপনার কি খেয়াল বলেন? ইতিকাফ করবেন ইনশাআল্লাহ? কবে? মওতের পরে। মওতের পরে কিন্তু ইতিকাফ শুরু হবে। মওতের পরে কবরে ইতিকাফ কি হবে বলেন? শুরু হবে। যে ইতিকাফে বাথরুমে যাওয়ার সুযোগ নেই। তাহলে মওতের পরে কবরে ইতিকাফ করবেন না মওতের আগে মসজিদে ইতিকাফ করবেন? এই রমজানে কারা কারা ইতিকাফ করবেন দেখি, নিয়ত করেন তো। না বুঝে সবাই হাত তুলছে, নামান না বুঝে হাত তুলছে। রমজানে সবাই বলে ইতিকাফ করবে, হাত তুলছে। নিয়ত পাক্কা করেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমার কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা মসজিদে গত বছর লকডাউনের সময় ছিল 70 জন, আর লকডাউনের আগের বছর ছিল 500। যদি কেউ সুযোগ থাকে শরীক হবেন, বলেন ইনশাআল্লাহ। আপনার বাড়ির মসজিদে যদি আপনি ইতিকাফ করেন, পুরোপুরি ইতিকাফের সওয়াব পাবেন। লেকিন কোন আল্লাহওয়ালার কাছে গিয়ে যদি ইতিকাফ করেন, ইতিকাফের সাথে সাথে 100% তালিম ও তারবিয়ত হয়ে যাবে। এটা হলো এমন, হাসপাতালে গিয়ে শুয়ে থাকলেন, হাসপাতালে গিয়ে কি থাকলেন বলেন? শুয়ে থাকলেন, ডাক্তার নাই, শোয়াতে হবে, রেস্ট হবে, লেকিন পুরো চিকিৎসা হবে না। আর কোন আল্লাহওয়ালার কাছে গিয়ে যদি শুন, সওয়াব হবে, চিকিৎসাও হবে। এই জন্য করবো তো ইনশাআল্লাহ। রমজান মাস আসতেছে, এখন থেকে দোয়া কান্নাকাটি করা। এই জন্য শাবান মাসে রাসূল সবচেয়ে বেশি রোজা রাখতেন। কোন মাসে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। আপনারা তো রাখেন একদিন, নিসফে শাবান। আপনারা রাখেন শবে বরাতে, শুধু নিসফে শাবান আপনারা রোজা রাখেন। আমরা নিসফে শাবান রোজা রাখি, লেকিন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে একাধারে রোজা রাখতেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শাবান মাস আসলে পরে রাসূল সাদ্দা ইজারাহু, কোমরকে বেঁধে নিতেন আর বলতেন, আয়েশা বিছানা গোটাও, এই মাসে আর শোয়া হবে না। আর আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, রাসূল শাবানে এভাবে রোজা রাখতেন, আমরা মনে করতাম রাসূল বুঝি জীবনে আর কখনো রোজা ছাড়বেন না। তাহলে শাবানে রোজা রাখবো। যদি কোনো মুসলমান একটা নফল রোজা রাখে, বলেন, আসলে নফলের শব্দ আসে নাই, আমি বাড়তি বলে ফেলেছি। হাদিস হলো মান সামা ইয়াওমান, যে একটা রোজা রাখে, বলেন, বা'দাহুল্লাহু আনিন নার, আল্লাহ তাআলা জাহান্নাম থেকে তাকে এতটা দূরে সরিয়ে দিবেন, কাগুরাবিন তারাবিন ফারিখিহি ইলা হারিমিহি, যেমন একটা কাকের বাচ্চা কাকের বাসা থেকে উঠতে উঠতে বের হলো আর মওত পর্যন্ত উড়লো, যেখানে গিয়ে শেষ হবে ওই পর্যন্ত আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দিবেন। সোমবারে রাসূল রোজা রাখতেন, বৃহস্পতিবারে রাসূল রোজা রাখতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সোমবারে আমি এজন্য রোজা রাখি যে সোমবারে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আর বৃহস্পতিবারে আমি এজন্য রোজা রাখি, বৃহস্পতিবারে উম্মতের আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়, যেন আমার আমল রোজা অবস্থা পেশ হয়। তাহলে সোমবার বৃহস্পতিবার কি রাখবো ইনশাআল্লাহ? বলেন বলেন বলেন। এরা বলবে, হুজুর আমরা ফরজ রোজা রাখি না, আপনি আমাদেরকে নফল রোজার তালকিন করছেন। যে ফরজ রোজায় রাখে না সে তো আমাদের মাক্তাবা ইসলামের, আমাদের ইসলামের স্কুলের ছাত্রই না। যে ছাত্র না তাকে আবার সবক দেওয়া হয়? সবক তো কাকে দেওয়া হয়? যে ছাত্র তাকে কি দেওয়া হয় বলেন? সবক দেওয়া হয়।
এই জন্য আমি সবসময় ওয়াজ করি তাদেরকে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং রোজা রাখে, আমি তাদেরকে বাড়তি ওয়াজ করি। কারণ 5 ওয়াক্ত যারা নামাজ পড়ে না, এরা আমাদের কি না, ছাত্র না, এদের হাজিরা খাতাত নাম নাই, এদের হাজিরা খাতাত কি নাই। আর যাদের হাজিরা খাতাত নাম নাই, এদের সবকও নাই, এদের কি নাই বলেন, আর এদের হুকবাই নাই। হাজিরা খাতাত যাদের নাম নাই তাদের কি নাই, হুকবা কোন হুকবা নাই, কোন কি নাই। এক হুকবা হলো কত বছর, 2,88,00,000 বছর হলে এক হুকবা। তো যার নামাজ নাই তার হুকবা আসেনি, যার নামাজ আছে মাঝে মাঝে ছুটে গেছে 1 ওয়াক্ত, তারে না 2,88,00,000 বছর। যার শত শত নামাজ নাই তার আবার হুকবা আসেনি, তার তো হুকবাই নাই বলেন, তার কি নাই, বিনা হিসাব, তার আবার হিসাব কিসে, তার তো হুকবাই নাই। বারহাল এই জন্য আমি আপনাদের সামনে কোরআনে কারীমের ওই আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারীমার এক আজীব আন্দাজ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, বলেন হে ঈমানওয়ালারা। আমার প্রাণ প্রিয়, আমার প্রিয় মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহ বলতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মানে হে আমার প্রিয় বন্ধুরা। সুবহানাল্লাহ, কি বলতেন বলেন, হে আমার প্রিয় বন্ধুরা। ইয়া আইয়ুহান নাস, এর অর্থ হলো মানুষেরা, যাদেরকে মানুষ করে বানিয়েছি তোমরা শুনো। আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মানে হে আমার প্রিয় বন্ধুরা, যাদেরকে আমি ভালোবাসি, যারা আমাকে ভালোবাসে তাদেরকে বলছি। সুবহানাল্লাহ। এটার জন্য নোটিশ বোর্ড, এটার জন্য নোটিশ বোর্ডের নোটিশ বোর্ডের প্রিন্সিপাল পক্ষ থেকে যদি কোনো নোটিশ হয়, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পক্ষ থেকে যদি কোনো নোটিশ হয়, তো কি বলে, এত দ্বারা অত্র ইউনিয়নের সমস্ত মানুষকে জানানো যাচ্ছে যে, প্রিন্সিপাল যখন নোটিশ করে এত দ্বারা অত্র স্কুলের সমস্ত ছাত্রদেরকে জানানো যাচ্ছে যে, তাহলে বোঝা গেছে বাহিরের স্কুলের কোনো ছাত্র এখানে প্রবিষ্ট নাই, আর এই স্কুলের কোনো ছাত্র বাহিরে নাই। বোঝা গেছে কিনা বলেন, বাহিরের কোনো ছাত্র এর মধ্যে কি নাই, দাখিল নাই, আর এই স্কুলের কোনো ছাত্র এখান থেকে কি নাই, খারিজ নাই। তাহলে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা। তাইলে বোঝা গেছে কোন কাফের এর মধ্যে নাই, আর কোন মুমিন এখানের বাইরে নাই। তাহলে যে ঈমানওয়ালা সে এই আয়াতের মুখাতাব, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। হুজুর বলছেন না, তানজিলে রবের আউয়ালে মুখাতাব সাহাবা, সানিয়ান মুখাতাব আমি। সুবহানাল্লাহ। সানিয়ান মুখাতাব কে? আমরা বলেন না, আমি। দ্বিতীয় মুখাতাব কে? আমি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা কাকে বলেছে বলেন, কাকে? আরে আমাকে বলেন, কাকে বলেছে? আবার বলেন কাকে? তাইলে বোঝা গেছে কোন কাফের এর মধ্যে দাখিল না, কোন মুমিন এখান থেকে বাহিরে না। তাইলে বোঝা গেছে যে রোজা রাখে না সে মুমিন না। বলেন, যে রোজা রাখে না, যদি মুমিন হইতো তাইলে রোজা রাখতো, যদি মুমিন হইতো তাইলে রোজা রাখতো। তাহলে রোজা রাখে না কে? মুমিন নয় যে। বুঝে নাই কথা না, আজকে মুখস্থ করতে হবে কথা। আরে ওয়াজ তো আশরাফি তারা করবো, ওয়াজ তো ইনশাআল্লাহ বাংলাদেশের নাম কইতা না থাক। আজকে বক্তব্য তো শুনবেন ইনশাআল্লাহ, আগুন ঝরানো বক্তব্য শুনবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাওফীক দান করেন। আমিন। আমি তো আগুন জ্বালাইতে পারি না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হ্যাঁ আমার হযরত বলতেন এটা কত প্রিয় ডাক। আমার হযরত বলতেন হাফেজে কোরআন, খতমে কোরআনের মধ্যে যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে, আমি তখন কান খাড়া করে দেই। এই মুহূর্তে আমার রব আমাকে কিছু বলবেন। সুবহানাল্লাহ। হুজুর বলতেন আব্বা যদি তার ছেলেকে ডাক দেয়, ছেলে খালেদ, খালেদ যদি দূরে থাকে, দূর থেকেই বড় আওয়াজে বলে জি আব্বা, কেন ডাকছেন? বলে কি বলে না?
মা যদি তার মেয়েকে ডাকে, মেয়ে দূর থেকে কান খাড়া করে দেয়, জি মা কেন ডাকছেন? হুজুর বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বললে আমি আমার কান খাড়া করে দেই, জি রব্বা কেন ডেকেছেন? দুনিয়াতে জি আব্বা কেন ডেকেছেন? আমি বলি জি রব্বা কেন ডেকেছেন? আল্লাহ আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তাহলে এই মজলিসে কারা কারা এখান থেকে বাহিরে? কেউ বাহিরে আছি? কারা কারা ভিতরে? সবাই ভিতরে তো? বুঝছে হুজুর? বুঝছেনি? আপনার কথা যদি একটু বুঝাই দিতেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এর মধ্যে যারা যারা ভিতরে হাত তোলেন, হ্যাঁ আপনার মান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এর মধ্যে যাদের যাদের নাম নাই হাত তোলেন। মাশাআল্লাহ, বুঝছেন তো সবাই? তাহলে এবার বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এর মধ্যে মধ্যে যাদের নাম আছে তাদের উপরে রোজা রাখার ব্যাপারে কোনো ছাড় নাই। মাশাআল্লাহ। وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة। رب العالمين বলেন আমি আর আমার রাসূল যদি কোনো আদেশ করি কোনো মুমিন পুরুষ আর কোনো মুমিন মহিলার জন্য, এর মধ্যে কোনো ইখতিয়ার নাই। সুবহানাল্লাহ, এর মধ্যে কি নাই বলেন? কোনো ইখতিয়ার না। এটা না রাখার কোনো ইখতিয়ার কি? তাহলে আমাদের সবার কি রোজা রাখতে হবে কি না? কবে? এই রমজানে রোজা রাখতে হবে কি না? যে যুবক রোজা রাখে না, তোমরা যদি কোনো যুবককে দেখো রোজা রাখে না, সাপ বলে দিবা তোর ইমানে সমস্যা আছে। কি বলে দিবেন বলেন? তোর ইমানে কি আছে বলেন? তাহলে নামাজ যে পড়ে না ইমানে সমস্যা আছে, রোজা রাখে না ইমানে সমস্যা আছে, যাকাত দেয় না ইমানে সমস্যা আছে, হজ ফরজ হওয়া সত্ত্বেও সময় সুযোগ থাকা সত্ত্বেও করে নাই, ইমানে সমস্যা আছে। কারণ ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু ফি আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। যেমন রব্বুল আলামিন বলেন নামাজ যে পড়ে না সে দালালে মুবিন, রোজা রাখে না সে সুস্পষ্ট গুমরাহির মধ্যে আছে। সে সুস্পষ্ট কিসের মধ্যে আছে? গুমরাহির মধ্যে আছে। যে পর্দা করে না সুস্পষ্ট গুমরাহির মধ্যে আছে। যে হালাল খায় না সুস্পষ্ট গুমরাহির মধ্যে আছে। ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু ফি আমরিহিমা ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। তাহলে যে মুমিন হবে আযান হলে মসজিদে না যাওয়ার ইখতিয়ার নাই। কি বলছি মুখস্থ করেন? কি বলছি? আযান হলে মসজিদে না যাওয়ার কি নাই? কিন্তু কত মুসলমান আছে এরা মাহফিলে এসেও নামাজ পড়ে না। আছে না নাই বলেন? এরা মাহফিলে এসেও কি পড়ে না? আছে না নাই? এ আসরেই প্রমাণ হবে আসরের নামাজ। ঠিকও কইতে রাজি না। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। কত তো পড়বেন? হাত তোলেন। এখানে কত? এখানে কত? এমনি গণেন। এখানে কত? এখানে কত? দেখেন কালিমা গণ, নামাজ, রোজা, যাকাত, হজ, ফজর, যোহর, আসর, মাগরিব, আয়েশা। সুবহানাল্লাহ বলবেন না? এখানে কত? এখানে কত? এই পায়ে কত? এই পায়ে কত? এত পাঁচ কেন? বুনিয়াল ইসলামু আলা খামসিন, এজন্য এই পাঁচ। আসসালাওয়াতুল খামসা, এজন্য এই পাঁচ। সুবহানাল্লাহ বলেন। ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। বলেন এখানে কয়টা? এখানে কয়টা? এত পাঁচ কেন? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। সুবহানাল্লাহ বলেন। আরো পাঁচ আছে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা অন্ধ, চোখ নাই, ওর কাছে আপনি বোন বিয়ে দিবেন? দিবা তুমি? চোখ নাই ওর কাছে বোন বিয়ে দিবেন? চোখ নাই ওর কাছে যদি মেয়ে বিয়ে দিবেন? তাহলে ফজর নাই ওর কাছে জান্নাতের হুরের বিয়ে হবে কেন?
ওয়াজাওয়াজনাকা বিহুরিন আইন। রব্বুল আলামিন বলেন আমি তোমার সাথে হুরুনের বিয়ে দিব। অন্ধের কাছে কেউ বোন বিয়ে দেয়? ল্যাংড়ার কাছে কেউ কি বলে মেয়ে বিয়ে দেয়? তাহলে আপনি ফজর নাই, ওর কাছে মেয়ে বিয়ে দিবে কেন? হুর বিয়ে হবে কেন? মাশাআল্লাহ, সুন্দর বুঝছেন। তাহলে কয় ওয়াক্ত পড়বো বলেন? আবার বলো কয় ওয়াক্ত? না, আজকে থেকে এলান করো 5 ওয়াক্ত। আবার বলো, আবার বলো। করবো তো ইনশাআল্লাহ। এদিকে ওনারা বলেন না, বলেন কয় ওয়াক্ত? এদিকে ওনারা বলেন কয় ওয়াক্ত? আল্লাহ তৌফিক দান করে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। সুবহানাল্লাহ বলেন। 5টা জিনিস ছাড়া বিল্ডিং হয় না। রড, বালি, সিমেন্ট, পানি, ইট। মুখস্থ করো। রড, বালি, সিমেন্ট, পানি, ইট। তাহলে 5টা ছাড়া মুমিন হয় না। 5টা ছাড়া মুমিন হয় না। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত ছাড়া মুমিন মুসলিম হয় না। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত ছাড়া মুসলিম হয় না। ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা ছাড়া মুমিন হয় না। সুবহানাল্লাহ। এখন তো অবশ্য কিছু পীরও পাওয়া যায়, ওদের কাছে গেলে আর নামাজ লাগে না। এরকম পীর আছে কি দেশে? ওই পীরের কাছে গেলে আর কি লাগে না? এই 3-4 দিন আগে এক নতুন কি বলে বাসি এক খবর নিয়ে নতুন এক হুজুর আছে, বাসি খবর নিয়ে, যেটা ডিলেট হয়ে গেছে, যেটা এখন পৃথিবীতে কেউ বলে না, এরকম এক বাসি খবর নিয়ে নতুন হুজুর আছে। আল্লাহর দম রাসূল দিয়া, রাসূল গেল গায়েব হইয়া, রাসূলের দম খাজারে দিয়া, খাজা গেল গায়েব হইয়া। নাউজুবিল্লাহ বলেন না। এটা তো রিজেক্টেড খবর, বাসি খবর। এটা তো দাফন হয়ে গেছে। তুই নতুন করে কষ্টের লেগে এটা আবার। আচ্ছা, আপনি শুনছেন কি বয়াতি? মুশরিকের লেগা। কিসের বয়াতি আবার? মুশরিকের লেগা। বলেন মুশরিকের লেগা। আবার বলেন মুশরিকের লেগা। তো তোমার রাসূলের সব ধন যদি খাজারে দিয়ে দেয়, তো আমরা এত লাখ টাকা খরচ করি মদিনাতে, তো ইয়া যায় কি লেগা? বেকুবে কয় কি? আচ্ছা, বেকুবের কি? বেকুবের নম্বর কত? বলেন পাগলে কিনা বলে, ছাগলে কিনা গায়। এটা কি কইল রে? এটা পাগলে কি কইল রে? কি আল্লাহর দান রাসূলের দিয়া, রাসূলের দান তো মদিনায় তার কিছু নাই। এখন আর মদিনাতে কিছু নাই। একটু পরে যে আবার স্ট্যান্ডার্ড তুলে আর কয় এই মদিনায় পৌঁছায় দেন, মদিনায় পৌঁছায় দেন। তো মদিনার তো কিছু নাই, এসব তো খাওয়া না। হুজুর এটা কি বললো? আস্তে করেন বন্ধ। কেটা কইলো বয়াতি? এই বয়াতি কিসের? মুশরিক। আল্লাহর দান খাজারে দিছে। আচ্ছা, খাজা কয়জন মোট? একজন। খাজা মোট কয়জন? তো সব যদি আজমিরে দেয়, তো সিলেটে তো খালি। এত কষ্ট করে সিলেট যায় কি লিখা? আর সব যদি সিলেটে দিয়ে দিল, তো সিডং তো খালি। কি পাগলে কিনা বলে, ছাগলে কিনা ভাই। এজন্য ঈমান বাঁচাও, ঈমান বাঁচাও। এটা দাজ্জাল। এরা কি বলেন? দাজ্জাল, সব দাজ্জাল। এরা কি বলেন? দাজ্জাল। কি দেখে কইলাম? আমরা আসেন দেখে কইছি, আমি কি আপনি কই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তাহলে বোঝা গেছে এই নির্দেশ থেকে কোন মুমিন বাহিরে না, আর কোন কাফের এই নির্দেশের মধ্যে নাই। সুবহানাল্লাহ। তাহলে কার কার উপরে রোজা ফরজ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। রব্বুল আলামিন বলেন, হে মুমিনরা, যারা না আমার উপরে ঈমান এনেছো, আমি তোমাদের উপরে রোজাকে লিখে দিয়েছি। সুবহানাল্লাহ। তোমাদের উপরে রোজা লিখে দেওয়া হয়েছে। বলেন, তোমাদের উপরে রোজা কি করা হয়েছে? লিখে দেওয়া হয়েছে। তাহলে লিখছে কে? তাহলে এত দ্বারা নোটিশ করা হচ্ছে। নোটিশ করেছে কে? আল্লাহ। নোটিশ বোর্ডটা কোথায়? আরশে আজিম। সুবহানাল্লাহ। নোটিশ বোর্ড কোথায়? এই কুতুবা বললে
কোথায় লিখছে আছে না? তাহলে বোঝা গেছে কুতিবা লিখে দেওয়া হয়েছে। কোথায় লিখেছেন? লিখেছে আরশে আজিমে। কে লিখেছে? লিখেছে আল্লাহ। লিখেছে কে? আর কাকে লিখেছে? কাকে? আমাকে। কাকে লিখেছে? আমাকে। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে লিখে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আমি বললাম রব্বুল আলামিন যেন সাহাবায়ে কেরাম আউয়ালে মুখাতাব সাহাবায়ে কেরাম যেন বলে উঠলেন আল্লাহ ইসলাম এনে এবার বুঝি না খেয়ে থাকতে হবে। রব্বুল আলামিন বলেন কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপরে যেভাবে লেখা হয়েছে, তোমাদের পূর্ববর্তীদের উপরে যেভাবে লেখা হয়েছে, ওরা যেমন রোজা রেখে কোনো অসুবিধা হয় নাই, তোমাদেরও কোনো অসুবিধা হবে না। রোজার মধ্যে হাজারো ফায়দা, তার মধ্যে শরীরের সবচেয়ে বড় ফায়দা, রোজা রাখলে রোজা স্বয়ং ক্যান্সারের ঔষধ। জার্মানি গবেষক বলেন রোজা ক্যান্সারের প্রতিষেধক। সুবহানাল্লাহ বলে না? বলেন রোজা কিসের প্রতিষেধক? বলেন ক্যান্সারের প্রতিষেধক, রোজা গ্যাস্ট্রিকের প্রতিষেধক, রোজা আলসারের প্রতিষেধক, রোজা জন্ডিসের প্রতিষেধক, রোজা ডায়াবেটিসের প্রতিষেধক। এই জন্যই তো আমাদের ডক্টর জাহাঙ্গীর কবির যেই যায় তার রোজা, যেই যায় তার রোজা। কি ডক্টর জাহাঙ্গীর কবির বললে যদি সেটা চিকিৎসা বিজ্ঞান হয়, আর শাহজাহান মালিক বললে সেটা বিজ্ঞান হবে না কেন? কি হয়? যেমন ধরেন আমরা এখন হাত ধুচ্ছি, খুব হাত ধুই, বেশি করে হাত ধুন, বেশি করে হাত ধুন, বলেন না? বেশি করে কি ধুন? হাত ধুন। আমি বলি তোমরা তো 1450 বছর পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে বলে আমাদেরকে হাত ধুতে বলেছ, আমাদেরকে আমাদের রব এবং আমাদের রাসূল 1450 বছর আগে হাত ধুতে বলেছেন। এজন্য আমরা আমাদের বাচ্চাদেরকে শিখাই দোনো হাতের কবজি সহ 3 বার ধোয়া সুন্নাত। বলেন, আবার বলেন। এই কথাটা আমরা কবে শিখছিলাম? আমাদের 6 বছর বয়সে আমরা শিখছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে দিয়েছে বলে বিজ্ঞান হয়ে গিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে দিয়েছে বলে সেফটি হয়ে গিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে দিয়েছে বলে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আর আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে অর্ডিন্যান্স হয়েছে। আমাদের রব আমাদেরকে 1450 বছর আগে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আমাদের রব তো আমাদেরকে বলে দিয়েছেন হে মুসলমান নারী পুরুষ শোনো, যখনই নামাজের ইরাদা করবা ওযু অবস্থা থাকো না, যখনই নামাজের ইরাদা করবা তখনই চেহারা পুরোটা ধুয়ে নিও, হাত কনুই ধুয়ে নিও, মাথাটা মাসে করে নিও, পাটা ধুয়ে নিও। এত বছর পরে তোমরা হাত ধোয়া বুঝছো, অচিরেই রব অন্য কোনো বিমারি দিবেন, দিয়ে বলবেন 20 মিনিটে পা ধো। 20 মিনিটে কি ধো? যে রব হাত ধোয়াইতে পারছে ওই রব পা ধোয়াইতে পারবে না। এতদিন আমাদের এই টুপিটাই তোমাদের কাছে ভালো লাগতো না, এটাকে বোঝা বোঝা মনে হইতো, এটাকে সেকেলে সেকেলে মনে হইতো। এখন তোমরাই যে প্লাস্টিকেরটা ভিনছো কেমন লাগে এখন? কি এখন ভাল লাগে? এখন হাত ধোও কেন? আমরা তো ফজরেও ধুই, জোহরেও ধুই, আসরেও ধুই, মাগরিবেও ধুই, এশায়ও ধুই, তাহাজ্জুদেও ধুই। এই জন্য আলহামদুলিল্লাহ পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, সারা পৃথিবীর কোন মিডিয়া এখনো এই নিউজ আসে নাই অমুক ব্যক্তি মসজিদে গিয়ে করোনা আক্রান্ত হয়েছে, এই নিউজ এখনো আসে নাই। আরো মজার বিষয় হলো বাংলাদেশের টেকনাফতে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া সমস্ত হেফজখানাগুলো, সমস্ত নুরানি মাদ্রাসাগুলো, সমস্ত কওমি মাদ্রাসাগুলো যেদিন থেকে খুলে দেওয়া হয়েছে সেদিন থেকে বাংলাদেশের করোনা কমে গিয়েছে। বিষয় হলো রূপসা থেকে পাথুরিয়া, টেকনাফতে তেতুলিয়া বাংলাদেশের কোন কওমি মাদ্রাসা ছাত্র শিক্ষক করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ার খবর কোন প্রিন্টিং মিডিয়া, কোন ইলেকট্রনিক মিডিয়া আসে না। আলহামদুলিল্লাহ বলবেন না? আবার বলেন আলহামদুলিল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ।
তাহলে বোঝা গেছে করোনা যদি হাত ধুলে পরে বেশি করে ধুলে হাত, করোনা হবে কুপকার। আমরা তো আমাদের জন্ম থেকে হাত ধুয়ে আসছি। আরো মজার খবর আছে, আরো মজার খবর বলবো। আচ্ছা, মজার বিষয় হলো বিমানবালাদেরকে প্যান্ট শার্টের উপরে প্লাস্টিকেরটা পরিয়ে দিয়েছে। আরে কথা কন, গত শুক্রবার আমার ঢাকা থেকে কক্সবাজার গেলাম ফ্লাইটে, প্লাস্টিকের উপরে কি, আরে শার্ট প্যান্টের উপরে প্লাস্টিকেরটা, মাথায় ক্যাপ, এখানে মাস্ক, এখানে প্লাস্টিকেরটা, এত সুন্দর লাগছে। আগে থেকে যদি পড়তা, আগে থেকে কাপড়েরটা পড়তা, এখন আর প্লাস্টিকেরটা পড়তে হইতো না। কি কি বলছে বলেন? আগে থেকে যদি কাপড়েরটা পড়তা, আচ্ছা প্লাস্টিকের ভিতরে এখন কি অবস্থা? এসির বাতাস ঢুকেনি, কাপড়েরটা ঢুকলে এসির বাতাস ঢুকতো কিনা বলেন না? এখন কষ্ট না, আগে কষ্ট ছিল কি? আচ্ছা এবার দেখেন, এই মাস্কের কথা, এই কভারের কথা কে বলেছে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে বলে সেফটি হয়ে গিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে বলে বিজ্ঞান হয়ে গিয়েছে। আমার রব কি বলে দেখো, ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন। আমার রব তো আগেই বলে দিয়েছেন, হে মুসলমান মেয়েরা, যখনই ঘর থেকে বের হইবা তখন বুকের উপরে আর চেহারার উপরে চাদর এঁটে দিও। আরে সুবহানাল্লাহ বলে না? তোমরা আমাদের মেয়েদেরকে বুকের উপরে আর চেহারার উপর থেকে চাদর শূন্য করে দিয়েছো, এবার তোমরা সহ পড়ো। এবার কি পড়ো বলেন? এবার তোমরা সহ পড়ো। এবং খবরদার কাপড়েরটা পিন্দিও না, কাপড়েরটা সেফটি হবে না, প্লাস্টিকেরটা পিন্দো। পিপি পিন্দো, পিপি। পিপি অর্থ কি? প্লাস্টিক প্রোটেকশন। কোন? এখন প্লাস্টিকেরটা পিন্দো, কাপড় পিন্দে করোনা ঢুকে যাবে, প্লাস্টিক পিন্দে আর ঢুকবে না। আমরা আমাদের মেয়েদেরকে মোজা পড়তে বলতাম, তোমরা বলতাম মুসলমান এই হুজুরদের বউরা ভূতের মতো দেখা যায়, মোজা বিন্দি থাকে, হাত মোজা পা মোজা বিন্দি থাকে। এখন তোমাদের মেয়েরা প্লাস্টিকেরটা বিন্দে, এখন কির মতো দেখা যায়? তাহলে বোঝা গেছে ইসলামী সেফটি, ইসলাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নিরাপত্তার রক্ষা কবচ। ইসলাম রক্ষা কবচ। আমার নামাজ আমার রক্ষা কবচ, আমার রোজা আমার রক্ষা কবচ, আমার পর্দা আমার রক্ষা কবচ, আমার হালাল খাওয়া আমার রক্ষা কবচ। এক এক হারাম আমার জন্য ধ্বংসাত্মক। বিড়ি ধ্বংসাত্মক, গাঁজা ধ্বংসাত্মক, মদ ধ্বংসাত্মক। যেটাই ইসলাম সেটাই রক্ষা কবচ। সুবহানাল্লাহ বলেন। এখন কেন বলছেন ঘরে থাকুন? একটু বলুন তো। নোয়াখালীর মতনই কয়, কেমনে কইতে হয়? ঘরে থাকুন, নিরাপদ থাকুন। এবার আমার রব কি বলে? অখরনা ফি বুয়ুতিকুম, অখরনা ফি বুয়ুতিকুম ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার রব বলেন ঘরে থাকুন, বলেন অখরনা ফি বুয়ুতিকুম, বলেন অর্থ কি? অর্থ কি? ওলামা একদম বলেন না। অখরনা ফি বুয়ুতিকুম অর্থ কি? স্টে এট দা হোম, স্টে এট দা হোম। সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা ঘরেই থাকি, প্রয়োজনে রবের ঘরে যাই, প্রয়োজনে নিজের ঘরে আসি, আবার রবের ঘরে যাই, আবার নিজের ঘরে আসি। তোমরা জুয়ার আসরে যাও, তোমরা ঘরে থাকো। তোমরা সিনেমা যাও, তোমরা ঘরে থাকো। তোমরা দুর্নীতির আসরে যাও, তোমরা ঘরে থাকো। আমরা তো আলহামদুলিল্লাহ আগে থেকেই ঘরে থাকি। আর কোথায় যাই? মাঝে মাঝে 5 বার যাই রবের ঘরে। 5 বার যাই কার ঘরে? 5 বার যাই আল্লাহর ঘরে। 5 বার যাই কোন ঘরে বলেন? আল্লাহর ঘরে। আর বাকি সময় কোথায় থাকি? নিজের ঘরে থাকি। তোমরা তো দুর্নীতির আসরে থাকো, তোমরা তো মদের আসরে থাকো, তোমরা তো জুয়ার আসরে থাকো, তোমরা তো খেলার আসরে থাকো, তোমরা তো গানের আসরে থাকো। সব ঘরে ঢুক, ঘরে থাকুন বলেন। আবার কোন? দেখছেন নি রব কেমনে ঘরে ঢুকাইছে? সুবহানাল্লাহ বলে না? রব ঘরে ঢুকিয়েছে কিভাবে দেখছেন তো? তাহলে বোঝা গেছে ইসলাম সর্বকালের, বলেন সর্বযুগের, সর্বজনের, সকলের জন্য সেফটি। সুবহানাল্লাহ।
আল্লাহ। এজন্য যদি জিজ্ঞেস করো বন্ধু করোনা এলো কেন, যদি জিজ্ঞেস করো বন্ধু করোনা এলো কেন, উত্তর হবে পৃথিবীর সমস্ত নাফরমানগুলোকে ঘরে ঢুকাবার জন্য। পৃথিবীর সমস্ত নাফরমানগুলোকে কোথায় ঢুকাবার জন্য? বলবেন হুজুর তাইলে মসজিদ বন্ধ হইলো কেন? রব্বুল আলামিন যেন বলেন মসজিদ বন্ধ হলেও হোক, তবুও নাফরমানগুলো ঘরে ফিরে যাক। কি এক জাররা গুনাহ হয়ে যাওয়া, এক জাররা নাফরমানি করা, একজন মানুষ একজন মুসলমান এক জাররা নাফরমানি করা 600 কোটি মুসলমান 600 কোটি মানুষ একসাথে নেকি করার চেয়ে আল্লাহ তাআলার কাছে বেশি দামি। এক জাররা নাফরমানি থেকে বেঁচে থাকা, বলেন বলেন বলেন, এক জাররা নাফরমানি থেকে বেঁচে থাকা, একজন মুসলমান এক জাররা নাফরমানি থেকে বেঁচে থাকা 1 কোটি মুসলমান 1 কোটি সিজদা দেওয়ার চেয়ে আল্লাহ তাআলার কাছে বেশি দামি। এই জন্য নাফরমানগুলোকে ঘরে ফিরাবার জন্য, নাফরমানগুলোকে ব্রেক কষাবার জন্য রব্বুল আলামিন আযাবে আদনা দিয়েছেন। ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। রব্বুল আলামিন বলেন আমি হালকা আযাব দিলাম ভারী আযাবের আগে, দেখি ওরা ফিরে আসে কিনা, দেখি ওরা ফিরে আসে কিনা। কোন দিকে ফিরে আসা? ইয়ারজিউন বলেছেন, এরপরে আর কিছু বলেন নাই। ইয়ারজিউন বলেছেন, এরপরে আর কিছু কি বলেন নাই। এটা তাফসীর আরেক জায়গায় ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লা, ফিরে আসো মানে আমার দিকে ফিরে আসো, দেখি ওরা পড়ে নাই কিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য আমি বলি আমরা করোনা থেকে অনেক দোয়াই উম্মতকে শিখিয়েছি। আমি বলি করোনা থেকে বাঁচার সর্বশ্রেষ্ঠ দোয়া, করোনা থেকে বাঁচার সর্বশ্রেষ্ঠ দোয়া কালিমায়ে তাইয়্যিবা। যদি আজকের আমেরিকা কালিমায়ে তাইয়্যিবা পড়ে নেয়, আমরা লিখে দিচ্ছি, তোমাদেরকে লিখিত দিচ্ছি, রব্বে আরশে কারীমের উপরে ভরসা করে তোমাদেরকে লিখিত দিচ্ছি, আজকে কালিমায়ে তাইয়্যিবা পড়ে নাও, কালকে থেকে করোনা পালাবে। যদি বিশ্বাস না হয় করে দেখো, যদি বিশ্বাস না হয় করে দেখো। আমি বলি আমেরিকার প্রেসিডেন্ট পড়ুক কালিমায়ে তাইয়্যিবা, ইতালির প্রেসিডেন্ট পড়ুক কালিমায়ে তাইয়্যিবা, ভারতের প্রেসিডেন্ট পড়ুক কালিমায়ে তাইয়্যিবা, গোটা মুসলিম বিশ্ব পড়ে নিক কালিমায়ে তাইয়্যিবা, গোটা মুসলিম বিশ্ব পড়ে নিক কালিমায়ে তাইয়্যিবা, গোটা মুসলিম বিশ্ব ধরুক নামাজ, ধরুক রোজা, ধরুক পর্দা, ধরুক কোরআনে কারীম, আল্লাহর কসম করোনা পালাবে, আল্লাহর কসম পালাবে। পারলে কোরআন আমাকে দাও, আমি মাথায় নিয়ে বলি করোনা পালাবে। করোনা কি করবে বলেন? এই জন্য কোন প্রযুক্তি দিয়ে করোনা পালাবে না, কোন প্রযুক্তি দিয়ে করোনার চিকিৎসা হবে না, কোন ভ্যাকসিন দিয়ে করোনার চিকিৎসা হবে না, কোন প্রযুক্তি দিয়ে করোনার চিকিৎসা হবে না, হাত ধোয়া দিয়ে করোনার চিকিৎসা হবে না, মাস্ক দিয়ে করোনার চিকিৎসা হবে না। করোনার চিকিৎসা হবে ঈমান দিয়ে করোনার চিকিৎসা, নামাজ দিয়ে করোনার চিকিৎসা, রোজা দিয়ে করোনার চিকিৎসা। বাংলাদেশ আমরা এতটা দরিদ্র, হত দরিদ্র এক দেশ, যে দেশে অসম্পূর্ণতার কোনো সীমা রেখা নাই, যে দেশে হাসপাতালের অসম্পূর্ণতার সীমা রেখা নাই, যে দেশে অক্সিজেনের অসম্পূর্ণতার কোনো সীমা রেখা নাই, যে দেশে চিকিৎসা খাতের অসম্পূর্ণতার কোনো সীমা রেখা নাই, ওই দেশকে আল্লাহ তাআলা, এতটা অনিরাপদ দেশকে আল্লাহ তাআলা পৃথিবীতে করোনার দিক থেকে সবচেয়ে বেশি নিরাপত্তা দিয়েছেন শুধুই মসজিদের বরকতে, শুধুই মাদ্রাসার বরকতে, শুধুই কোরআন ওয়ালাদের বরকতে, শুধুই জিকিরের বরকতে। কেউ বুঝুক আর না বুঝুক, এটাই সত্য কথা। আমাদের মাদ্রাসায় কোরআনে কারীম পড়া হয়, আমাদের মসজিদগুলোতে জামাতের সাথে নামাজ পড়া হয়, আমাদের তাবলীগী বন্ধুরা মসজিদে মসজিদে রব্বে কারীমের সিফাতের কথা বলে, আমাদের পীর মাশায়েখদের মুরিদরা রব্বে কারীমের জিকির মসজিদে মসজিদে করে। এজন্যই বাংলাদেশে করোনা সুনিয়ন্ত্রিত, এজন্যই নিয়ন্ত্রিত। বলেন আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহর দিকে ফিরবো তো ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, পড়বো ইনশাআল্লাহ। না হাত তুলে রাখো, তুলে রাখো কিয়ামত পর্যন্ত, পড়বো নামাজ ইনশাআল্লাহ।
মসজিদে যাবো তো ইনশাআল্লাহ। হাত নামান। আমি তো স্লোগান শিখাই, যদি করোনা থেকে বাঁচতে চাও মসজিদে চলে যাও। যদি করোনা থেকে বাঁচতে চাও, মসজিদ বন্ধ করে করোনা থেকে বাঁচা যাবে না, মসজিদ খুলে দাও চিরদিনের জন্য। হারামাইন বন্ধ করে করোনা থেকে বাঁচা যাবে না, মসজিদে হারাম বন্ধ করে করোনা থেকে বাঁচা যাবে না, মসজিদে নববী বন্ধ করে করোনা থেকে বাঁচা যাবে না, ইয়ামানের মসজিদগুলো বন্ধ করে করোনা থেকে বাঁচা যাবে না, ওমানের মসজিদ বন্ধ করে করোনা থেকে বাঁচা যাবে না, দুবাই আর কাতার আর ফিলিস্তিনের মসজিদগুলো বন্ধ করে বাঁচা যাবে না। যদি করোনা থেকে বাঁচতে চাও চিরদিনের জন্য মসজিদগুলো খুলে দাও। মসজিদ খুলে দেওয়া ছাড়া করোনা থেকে বাঁচা যাবে না। বলেন কি বলছি? স্লোগান তোলো, মসজিদ খুলে দেওয়া ছাড়া করোনা থেকে বাঁচা যাবে না। মসজিদের কারণে করোনা আসে নাই, দুর্নীতির কারণে করোনা আসে, মসজিদের কারণে করোনা আসে নাই, জুলুমের কারণে করোনা আসে, মসজিদের কারণে করোনা আসে নাই, জিনা আর ব্যভিচার নগ্নতার কারণে করোনা আসে। আযাব কেন আসছে? মসজিদ খুলে দেওয়ার কারণে। জোরে বলেন, মসজিদের কারণে আযাব আসে, মসজিদের কারণে আযাব আসে না। মসজিদ খোলার কারণে আযাব আসবে না, নামাজের কারণে আযাব আসে না, মিলে দাঁড়ানোর কারণে আযাব আসে না। আযাব আসছে জুলুমের কারণে, আযাব আসছে দুর্নীতির কারণে, আযাব আসছে চুরি আর ডাকাতির কারণে, আযাব আসছে আফগানিস্তানে নির্বিচারে মানুষগুলোকে হত্যার কারণে, বার্মাতে হত্যার কারণে, সিরিয়াতে হত্যার কারণে, বাগদাদে হত্যার কারণে। মসজিদ যদি আল্লাহর ঘর হয়, যদি নি আল্লাহ না অবশ্যই আল্লাহ, যদি আল্লাহ না অবশ্যই আল্লাহ। মসজিদ অবশ্যই আল্লাহর ঘর। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ অবশ্যই আল্লাহর ঘর। আল্লাহর ঘরে আল্লাহকে আযাব দিবেন কেন? হারাম কার ঘর? মসজিদে হারাম কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘরে আল্লাহ করোনা দিবেন কেন? আল্লাহর ঘরে করোনা হবে কেন? আপনার ঘরে আপনি মেহমান ডেকে নিয়ে তাকে 3 দিন আগের বাসি ডাল দিয়ে ভাত দিবেন কেন? আরে বুঝে নাই কথা। আপনার ঘরে আপনি মেহমান ডেকে নিয়ে 3 দিন আগের ঠান্ডা চা দিবেন কেন? তা আমার রব আমাকে তার ঘরে ডেকে নিয়ে ফালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, আমার রব তার ঘরে তাকে ডেকে নিয়ে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ তাকে ডেকে নিয়ে ঘরে মসজিদে করোনা দিবেন কেন? এজন্য করোনা থেকে বাঁচার আখেরি হাতিয়ার ডাক দিয়ে যায়, বলে যায় উম্মতে মুসলিমাকে, করোনা থেকে বাঁচার হাতিয়ার, করোনা থেকে বাঁচার আখেরি রাস্তা মসজিদ, আখেরি রাস্তা মাদ্রাসা, আখেরি রাস্তা ঈমান ও ইসলাম, আখেরি রাস্তা। আল্লাহ উম্মতে মুসলিমাকে বুঝ দান করেন। রমজান মাসে রোজা রাখবো তো এবার ইনশাআল্লাহ। আর কতদিন বাকি? 1 মাস 9 দিন। এখন থেকে দোয়া করতে থাকো, আল্লাহ আমাকে এখন তুলে নিও না। আল্লাহ রমজানের শেষ পর্যন্ত আমাদেরকে হায়াত দারাজ করেন। আমাদের রমজানের জন্য আর লকডাউন না হয়, রমজানের জন্য দেশের কোনো বাজারে লকডাউন না হয়, রমজানের জন্য দেশের কোনো মার্কেটে লকডাউন না হয়, রমজানের জন্য কোনো ব্যবসায়ীদের উপরে লকডাউন না হয়। রব্বে কারীম আমাদেরকে হেফাজত করেন। পিকনিক চালু হবে, খেলার মাঠ চালু হবে, কক্সবাজারে হাজার চালু হবে। কোথাও কোনো করোনা নাই, কোথাও কোনো সমস্যা নাই। সমস্যা সব স্কুল আর কলেজে। ব্যাপারটা কোথায়? বুঝা গেছে ডাল মে কুছ কালা হয়। আমাদের যুবকগুলোকে, আমাদের আগামী প্রজন্মকে, আমাদের যুব সমাজকে ধ্বংসের জন্য এই ষড়যন্ত্র। যদি এদেরকে অশিক্ষিত রাখা যায়, যদি তোমাদেরকে অশিক্ষিত রাখা যায়, যদি এদেশকে ডাক্তার থেকে বঞ্চিত করা যায়, এদেশকে ইঞ্জিনিয়ার থেকে বঞ্চিত করা যায়, এদেশকে বুদ্ধিজীবীদের থেকে বুদ্ধিমান থেকে বঞ্চিত করা যায়, অঙ্ক আর ইংরেজি আর বাংলা সমস্ত বিষয়গুলোকে তোমাদেরকে দুর্বল করে দেওয়া যায়, আর আমাদের থেকে তোমাদেরকে বিচ্ছিন্ন করে ফেলা যায়, তোমাদেরকে ধ্বংস করে দেওয়া সহজ। বাসে যখন উঠে কক্সবাজার যায় তখন কোনো করোনা হয় না। কক্সবাজারের রাস্তা হাজার তখন করোনা হয় না। করোনা সব স্কুল আর কলেজে। কি বুঝলেন? কি বুঝলেন? অটো পাস দিবে, অটো পাস, অটো নাশ।
বুঝলাম অটো পাস, পাস তো দিয়ে দিল অটো পাস, লেকিন অটো পাস দিয়ে ওই ফলাফল কি দাঁড়াবে? অটো পাস বলেন, যোগ অটো পাস ইজ ইকুয়াল টু অটো সর্বনাশ। অটো কি? ম্যাট্রিক অটো পাস যোগ ইন্টার অটো পাস যোগ অনার্স অটো পাস যোগ মাস্টার্স অটো পাস ইজ ইকুয়াল টু অটো 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 সর্বনাশ। শিক্ষা দিয়ে গর্ব দেশ, স্কুল কলেজ সব শেষ। বলেন, শিক্ষা দিয়ে স্কুল কলেজ সব আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানানো হচ্ছে। আমাদেরকে ধোঁকা দিয়ে কি বানানো হচ্ছে? বোকা বানানো হচ্ছে। এজন্য বন্ধুরা, চলো ফিরে আসি ইসলামের ছায়াতলে, চলো ফিরে আসি কোরআনের ছায়াতলে, চলো ফিরে আসি আলেম ওলামাদের ছায়াতলে। আল্লাহর কসম লাগে তোমাদের কাছে, আল্লাহর কসম লাগে, আলেম ওলামারাই দেশের বন্ধু, ওলামারাই দেশের বন্ধু। এজন্যই তো করোনায় মারা গেছে দেশের জাতির বন্ধুরা, জাতির দরদিরা কেউ দাফনে যায় নাই, ওলামা ইকরাম তাদের দাফন করেছে। ওলামা ইকরাম প্রমাণ দিয়েছে আমরাই দেশ ও জাতির বন্ধু, আমরাই দেশ ও জাতির কি বন্ধু। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে বোঝা মানা সহজ করে দেন। সকলে বলি আমিন। এই দিনের বেলায় মহাসম্মেলন প্রমাণ দিয়েছে দেশের মানুষ আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসে এবং দেশের মানুষ আলেম ওলামাদেরকে ভালোবাসে। প্রমাণ করেছে কিনা বলেন? আল্লাহ তাআলা আপনাদের এই মজলিসকে, আপনাদের উলামা পরিষদকে আল্লাহ তাআলা কবুল করেন। এখানে 6টা বই আছে। কয়টা বই? একটা বই আল্লামা নুরুল ইসলাম অলিপুরীর করা, আত্মার পবিত্রতা কি কেন কিভাবে, আত্মার পবিত্রতা কি কেন কিভাবে। আর 5টা বই এই নালায়েকের করা। যদি সুযোগ থাকে 200 টাকা দিয়ে একটা বই কিনে নিয়ে যাবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কয় টাকা দিয়ে? মজার বিষয় হলো ওই 200 টাকাই আপনি মাদ্রাসার ফান্ডে দিয়ে দিলেন, এই পুরো টাকাটা মাদ্রাসাতে ওয়াকফ করা। যদি সুযোগ থাকে নিয়ে যাবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল করেন। মূলত এই মজলিসে আমার দাওয়াত নাই, আমি যাওয়ার পথে ঢুকছি। হযরত মাওলানা মুফতি ওয়াজেদ আলী দামাত বারাকাতুম, তার কাছে কি তাবিজ আছে আল্লাহই জানে। আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান করেন। হযরত মাওলানা জুনায়েদ আহমদ আনসারী রাহমাতুল্লাহি আলাইহির কবরকে আল্লাহ তাআলা জান্নাতের টুকরো বানিয়ে দেন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর ওলি বানিয়ে দেন। রমজানের শেষ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। আগামী এই রমজান মাসে যেন লকডাউন না হয়ে উম্মতের কষ্ট না হয়, এজন্য আল্লাহ তাআলা সুস্থতার সাথে আমাদের জাতিকে হেফাজত করেন। সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ।